আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। অর্থনৈতিক মন্দার বাজেটে বরাদ্দ কমছে মেগা প্রকল্পগুলোতেও, তেমন বাড়েনি বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির আকারও। এতে ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন গবেষকরা। তারা বলছেন, নির্ধারিত সময়ে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে পারলে জিডিপিতে ভূমিকা রাখবে। বন্ধ হবে দুর্নীতি আর অপচয় সুযোগ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিভিন্ন প্রকল্পে বদলে যাচ্ছে দেশের চিত্র। আগামী অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপিতে নেওয়া হয়েছে ১৩২১টি প্রকল্প। বরাদ্দ থাকছে ২,৬৫,০০০ কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে মাত্র ২,০০০ কোটি টাকা বেশি। এডিপির আকার না বাড়ানোয় প্রবৃদ্ধি বাড়ানো কঠিন হবে বলে মনে করছেন অর্থনীতির গবেষকরা। এখন যদি এমন হয় যে মুদ্রানীতিও সংকোচনমূলক, রাজস্ব নীতিও সংকোচনমূলক, তখন কিন্তু চারিদিকেই আসলে এক ধরনের সংকোচন তৈরি হবে। এবং আগামী অর্থ বছরে আমরা একটা পরিকল্পনা করছি যে প্রবৃদ্ধির হার হবে ৬.৭৫%। এখন ওই জায়গাটা তো কতটুকু করা যাবে এই কম এডিপিতে, তো সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। এটা একটা ভালো সংকেত বলা যেতে পারে মার্কেটের জন্য। আর একটা চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি। সুতরাং সরকার এখানে খরচ একটু যদি কমাতে পারে, তাহলে আমরা মূল্যস্ফীতিটাতেও একটু কন্ট্রোল আনতে পারবো। এবার মেগা প্রকল্পে বরাদ্দ কমছে। 7টি মেগা প্রকল্প পাচ্ছে ৪১,০০০ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে প্রাথমিক শিক্ষার উন্নয়নে পিডিপি প্রকল্প ১১,০০০ কোটি টাকা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ১০,৫০ কোটি টাকা, মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ৬,০০০ কোটি, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৩,৭০০ কোটি, মেট্রো রেল ১, পাওয়ার গ্রিড নেটওয়ার্ক ও হজরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল ৩,৫০০ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছে। মেগা প্রকল্পগুলো আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। যখনই আমরা নিজস্ব অর্থায়নে করছি, মেগা প্রকল্পের বাইরে যে অন্যান্য প্রকল্পগুলো রয়েছে সেগুলোর বেনিফিট আছে, কিন্তু ওইখানে কিন্তু অনেক দুর্নীতির সুযোগও রয়েছে। এখন এই জায়গাটাতে যদি বিদেশি অর্থ আসে, তাহলে সেক্ষেত্রে আমরা রিজার্ভের একটা স্বস্তির জায়গাতে থাকবো এবং আস্তে আস্তে পরে সুবিধাজনক সময় আমরা কিন্তু ঋণ পরিশোধ করব। আমাদের বাংলাদেশের ব্যক্তি খাত এবং বিদেশি যারা বিনিয়োগকারী, তারা যদি দুইজনেই ইনভেস্ট না করে, তখন যেটা হবে যে আমরা এটার সুফলটা পাবো না এবং তখন আমরা এই লোনগুলো শোধ করতে গিয়ে ভয়ানক চাপের ভিতরে পড়ে যাব। আগামী বৃহস্পতিবার সংসদে প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। মেগা প্রকল্পগুলোর কাজ শেষ হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন গবেষকরা। তবে এক্ষেত্রে যাতে দুর্নীতি না হয় সে বিষয়ে কঠোর নজরদারির পরামর্শ তাদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। খেলার খবর। ফ্রান্সিসকো সেরেন্টোরোকে ৩-২ সেটে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। রোলাগারোয় বিশ্বের ১ নম্বর তারকা আর্জেন্টিনার খেলোয়াড়কে প্রথম সেট হারান ৬-১ গেমে। তবে দ্বিতীয় এবং তৃতীয় সেট জিতে বর্তমান চ্যাম্পিয়ন জকোকে কাঁপিয়ে দেন ২৩ নম্বর বাছাই। যদিও চতুর্থ সেটে তীব্র লড়াইয়ের পর ৭-৫ গেমে জিতে সমতায় ফেরেন সার্বিয়ান খেলোয়াড়। এরপর শেষ সেট ৬-৩ গেমে জিতে শেষ ৮-এ জায়গা করে নেন বিশ্বের সর্বোচ্চ গ্র্যান্ড স্লামের মালিক। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।